আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আমরা নিরহ মানুষ, আঙ্গুর কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তারে যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই। তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষায়া দিচ্ছে। একটা খালি মাঠে মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট ক্যাফে কি করলো? আমার ছেলেরা করবো, আমার ছেলের চাকরির অশিক্ষিত না। আপনার কালকে এই পাকিস্তানি বীজরা, পাকিস্তানি পয়দারা, জঙ্গিরা, এই যে ভালুকায় যে সনাতন ধর্মের লোকটিকে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিছে। এটা ওর পরিবারের আহাজারি। ওর মা বাবা, ওর বাবার অসুস্থ, ওই ফ্যামিলিতে ওই একমাত্র ইনকাম করে ফ্যামিলিটা চালায়। ওই ফ্যামিলিতে আর কোনো পুরো লোক নেই, ওই রকম কেউ নেই যে ইনকাম করে ওই পরিবারের সবার মুখে অন্ন যোগায় দিবে, বাসার বাজার করবে, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার খরচ বহন করবে, এরকম কেউ নেই, ওই একমাত্র। এবং ওর বাবার যে স্টেটমেন্ট যে ও টাচ ফোন চালাইতো না, ও চালাইতো বাটন ফোন, বাটন ফোন চালাইতো। একটা ফ্যাক্টরিতে শ্রমিক ছিল। ওকে এইভাবে নির্মমভাবে, ওই হিন্দু বলে, সনাতন ধর্মের বলে, ওকে এইভাবে নির্মমভাবে মেরে গাছের সাথে ঝুলাইয়া জীবন্ত অবস্থায় শরীর আগুন ধরিয়া দিছে। জীবন্ত অবস্থায় শরীর আগুন ধরিয়া মেরে ফেলা হয়েছে। তাহলে বাংলাদেশে তাহলে কি হিন্দুদের থাকার মতো অধিকার নেই? তাহলে তো বাংলাদেশ 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে কয়জন মানুষ হিন্দু? অল্প কিছু, 5%, 7%, শতকরা 5% হিন্দু। তাহলে ইন্ডিয়ায় 40 কোটির উপরে মুসলমান আছে, 40 কোটির উপরে মুসলমান আছে ইন্ডিয়ায়। তাহলে এই যে বাংলাদেশে এইরকম হিন্দুদের উপরে এইরকম অত্যাচার শুরু করছে এই জঙ্গিরা, শুধু মিথ্যা কারণে, শুধু এরকম শুধু হিন্দু হওয়াতেই, শুধু সনাতন ধর্মের হওয়াতেই যে এই যে অত্যাচার শুরু করছে। তো ইন্ডিয়ান হিন্দুরা যদি ইন্ডিয়ার মুসলমানদের উপরে এরকম অত্যাচার শুরু করে, এগুলা দেখে এগুলার দায় ভার কে নিবে? এই জঙ্গিরা কি এগুলা বুঝে? এগুলা কি বুঝে? যদি ইন্ডিয়া যদি এরকম শুরু করে দেয় যে বাংলাদেশে হিন্দুদের উপরে এরকম অমানবিক অত্যাচার শুরু হয়েছে, তো